سيد المرسلين خاتم النبيين مرحبا حضرة محمد مصطفى صلى الله عليه وسلم তার সকল সালাম ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আমরা আজকে মারাতিনুর রূহ, রূহের যে বিভিন্ন স্থান, সেই স্থান নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। রূহের ব্যাপারে কোরআনুল কারীমে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছেন যে মানুষরা আপনাকে জিজ্ঞাসা করছে রূহ সম্পর্কে। মানুষের জিজ্ঞাসার কারণে কথাটি আল্লাহ বলতেছেন যে মানুষ আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করছে যে আসলে রূহটা কি। আপনি বলুন যে রূহ হচ্ছে আল্লাহর আদেশ হতে, আল্লাহর অসংখ্য আদেশের মধ্যে রূহ হচ্ছে একটি আদেশ, যে আদেশের মাধ্যমে এই রূহের অস্তিত্ব লাভ হয়েছে। রূহটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিসিম তৈরি করার আগে, মানুষের শরীর তৈরি করার আগে এই রূহ সৃষ্টি করেছেন এবং রূহুর মারহালা আল্লাহ সৃষ্টি করেছেন। আমরা রূহুর মারহালা, প্রথম মারহালা, প্রথম তার স্টেশন বা প্রথম স্তর বা ধাপ বা প্রথমে রূহকে কোথায় রাখা হয়েছে সে ব্যাপারে পবিত্র কোরআনুল কারীম থেকে কিছু বিবরণ পাওয়া যায় এবং হাদিস থেকেও কিছু বিবরণ পাওয়া যায়। পবিত্র কোরআনুল কারীমের সূরা আরাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে নবী, নবীকে সম্বোধন করে বলা হচ্ছে, যে মানব জাতিকে সম্বোধন করে বলা হচ্ছে। কোরআনুল কারীমে যা কিছু বলা হয় এই মানব জাতিকে উদ্দেশ্য করেই বলা হয়, যে তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানি আদমের পৃষ্ঠদেশ থেকে, তাদের সন্তানদের কাছ থেকে, বানি আদমের যত সন্তান, মানে আদমের যত সন্তান সেটা বানি আদম সন্তান, তারপরে সন্তানের সন্তান, এইভাবে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত সন্তানের আবির্ভাব হবে সকলের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহের জগতে, সেটাকে আলামে আরওয়াহ বলা হয়। সাধারণত আমরা এই রূহের যেটা জগৎ বা রূহের যেটা মারহালা, সেটাকে আমরা 4 বা 5টি স্তরে আমরা ভাগ করতে পারি, 5টি স্টেশনে ভাগ করতে পারি। রূহের 1 নম্বর স্থান হচ্ছে, মারহালা হচ্ছে আলামে আরওয়াহ। আলামে আরওয়াহটাকে মুহাদ্দিসগণ আলামুল যাররি, আলামুল উহুদ, আহাদ ইত্যাদি নামে অভিহিত করেছেন। আর রূহের জগতের পরে আসতেছে দুনিয়ার জগৎ। দুনিয়ার জগৎটাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। আলামুল আরহাম, রেহেমের জগৎ। রেহেমের মধ্যেও, মাতৃগর্ভের মধ্যে রূহকে রাখা হয়, যদিও এটা দুনিয়ার মধ্যেই হচ্ছে। তারপরে সেখান থেকে স্বাভাবিক এই পৃথিবীতে ছড়িয়ে পড়া, সেটা হচ্ছে এই আলামে দুনিয়া। তো আলামে আরওয়াহ যদি দুনিয়ার মধ্যেই অন্তর্ভুক্ত হয় তাহলে রূহের মারহালা 4টি হচ্ছে। একটি হচ্ছে আলামুল আরওয়াহ, রূহের জগৎ। একটি হচ্ছে আলামুদ দুনিয়া, এই দুনিয়ার জগৎ। আর একটি হচ্ছে আলামুল বারজাখ, আলামুল কবর যেটা বলা হয়, কবরের জগৎ। রূহ কবরের বারজাখে কিছু সময় অবস্থান করছে। এরপরে আসবে রূহুর চতুর্থ এবং চূড়ান্ত স্থান, চূড়ান্ত মারহালা, সেটা হচ্ছে মারহালাতুল আখিরাহ। সেজন্য রূহের এই 4টি মারহালা আমাদের মনে রাখতে হবে, যে রূহের 4টি মারহালা আছে। একটি হচ্ছে আলামুল আরওয়াহ বা আলামুল যারর, আলামুল উহুদ, রূহের জগৎ, যেই জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানি আদমের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন। সেই জামানা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে স্মরণ করিয়ে দিচ্ছেন। সূরা আরাফের মধ্যে আল্লাহ বিষয়টি আলোচনা করেছেন। আল্লাহ সমস্ত রূহগুলোকে সমবেত করে তাদের সকলের কাছ থেকে, আমাদের সকলের রূহ সেখানে ছিল, তখন আল্লাহ আমাদের কাছ থেকে একটি অঙ্গীকার নিয়েছিলেন। সেই অঙ্গীকারটা আল্লাহ এভাবে বলতেছেন যে আলাস্তু বিরাব্বিকুম
আমি কি তোমাদের রব নই? প্রশ্ন আকারে সেটা উপস্থাপন করা হয়েছে। সেই সময় মানব জাতির সমস্ত রূহ সেখানে উপস্থিত। সমস্ত রূহুর উপস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সম্বোধন করে বলেছিলেন, যেখানে আমার আপনার সকলের রূহ ছিল, যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা। তখন সেই রূহুর জগতে আমরা যারা ছিলাম সবাই আমরা বলেছি যে হ্যাঁ, আমরা আপনি হচ্ছেন আমাদের রব। বালা। তো আমরা সবাই কিন্তু আল্লাহকে রব হিসাবে শাহাদা দিয়েছি, সাক্ষ্য দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি যুগে যুগে নবী রাসূলের মাধ্যমে এই মানব জাতির কাছে পৌঁছে দিয়েছে। আমাদের সেই অঙ্গীকারের কথা আমাদের স্মরণ নাই, কিন্তু আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ যুগে যুগে নবীদের মাধ্যমে তার উম্মতকে বিষয়টি অবহিত করেছেন। সর্বশেষ কোরআনের মাধ্যমে মুসলিম জাতিকে, এই উম্মাকে, আখিরি জামানার এই উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা অবহিত করেছেন। যে বিষয়টা অবহিত করেছিলেন ফিরআউনকেও, মূসা আলাইহিস সালাম, যে বিষয়টি অবহিত করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে, কিন্তু তারা সেটা অস্বীকার করেছিল। তারা আল্লাহর রুবুবিয়্যাতকে অস্বীকার করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, নমরুদকে বললেন যে আমার রব, সে নমরুদ বলছে কে তোমার রব? সে নিজকে রব দাবি করে বসে আছে। সেই রুহুর মধ্যে নমরুদও ছিল, নমরুদের রুহুও ছিল, ফিরআউনের রুহুও ছিল, আবু জেহেলের রুহু ছিল, সব রুহু ছিল। যত নাফরমান এই বান্দা পৃথিবীতে আছে এসছে, সবারই রুহু সেখানে উপস্থিত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই সময় নমরুদকে বলেছিলেন যে আমার রব হচ্ছেন তিনি, যিনি সৃষ্টি করেন, মৃত্যু দান করেন, যিনি সৃষ্টি করার ক্ষমতা রাখেন, যিনি মৃত্যু দানের ক্ষমতা রাখেন, তিনি হচ্ছেন আমার রব। নমরুদ তখন বলল যে আমিও মারতে পারি, আমিও বাঁচাতে পারি। তিনি বোঝাতে চেয়েছেন সৃষ্টি করার কথা, মাতৃগর্ভে সৃষ্টি করার কথা। এখন বাঁচানো মরানো কৌশল অবলম্বন করে না, মারতে পারে, আমার বাঁচাতে পারে। সেটা কি হবে? যার মৃত্যুর রায় ছিল তাকে বাঁচিয়ে দিল, আর যার মাতার রায় ছিল তাকে মেরে দিল। দেখো আমি পারলাম। তো সেটা ছিল তার একটা ধোঁকা, বদমাশ। সে নিজকে রব দাবি করেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তো আমার তো রব হলেন তিনি, যিনি পূর্ব গগনে সূর্য উদয় করে পশ্চিম গগনে সেটার অস্তমিত করা, পূর্ব দিকে সূর্য উঠিয়ে পশ্চিম দিকে ডোবা। তো তুমি যদি রব হও তাহলে এখন পশ্চিম দিকে উঠাও। তো হতভম্ব হয়ে গেল, বদমাশ, কোন জবাব দিতে পারল না। তো তুমি কত শক্তিধর রব যে সূর্যটাকে তুমি পশ্চিম দিক থেকে উঠাতে পারো না, কিছুই করতে পারো না, তুমি কিসের রব? রব হতে হলে তো সার্বভৌমিত্বের মালিক হতে হবে, একচ্ছত্র সকল কিছুর মালিক হতে হবে। তুমি তো সূর্যকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে উঠাতে পারতেছ না, তাহলে তুমি আমার রব হতভম্ব। সে বুঝতে পারল যে তার এটা ধোঁকা ছিল, সে নিজেকে রব দাবি করছে, সেটা তার মানুষকে বোকা বানানো, মানুষকে ধোঁকা দেয়া, এটা ছাড়া কিছু না। এরকম ঘটনা মূসা আলাইহিস সালামের সঙ্গেও ঘটল। ফিরআউনকে দিয়ে যখন মূসা আলাইহিস সালাম বললেন যে আমার রব হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেও তো রবকে আল্লাহকে অস্বীকার করছে, বলছে না আমি ছাড়া কেউ তোমাদের রব নাই, আমি ছাড়া কেউ তোমাদের ইলাহ নাই। সে দাবি করে বলছিল আনা রাব্বুল আলা, আমি তোমাদের মানে সুউচ্চ রব, আলা মহান রব, আমি সুউচ্চ রব, আমি তোমাদের আনা রাব্বুল আলা, রব দাবি করে। এই গাদ্দার, এই নিমুখ খারাপ, এই মানব জাতি, যে জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করে দিচ্ছেন সেই অঙ্গীকারের কথা, যে অঙ্গীকার আমরা আলামে আরওয়াহ, আলামে যাররে আমরা করেছি, যখন আমরা
পিপিলিকার মতো ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে আল্লাহ আমাদের কাছে সেই অঙ্গীকারটা নিয়েছিলেন। সেই সময়ের কথা আল্লাহ স্মরণ করে দিচ্ছেন, নবীদের মাধ্যমে দিচ্ছেন যে না, সকলের রব হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অথচ তারা আল্লাহকে রব না মেনে অনেকেই এমন হয়েছে যে তারা নিজেই রব শিখেছে, নিজেই রবের আসনে বসেছে। ফিরআউন, নমরুদ, এই ধরনের অসংখ্য ব্যক্তিরা এরা নিজেরা রবের আসনে বসেছে। অথচ আমরা সেই সময় সবাই অঙ্গীকার করেছি যে আল্লাহ হচ্ছেন আমাদের রব, আমাদের মাবুদ, এটা আমরা স্বীকার করেছি। সেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের মধ্যে তিনি এটা বর্ণনা করছেন। আল্লাহ বলছেন যে আমি অঙ্গীকারটা নিলাম এই জন্য যাতে করে তোমরা পরবর্তীতে বলতে না পারো যে আমরা রব সম্পর্কে জানতাম না যে আমাদের রব আছে। আমরা আমাদের বাপ-দাদাদের অনুসরণ করতাম, তারা আল্লাহকে রব বাদ দিয়ে, আল্লাহকে মাবুদ বাদ দিয়ে অন্যের ইবাদত বন্দেগী করত, তো আমরাও তাদের অনুসরণ করতাম। আমাদের তো অপরাধ কিছু নাই, আমরা রব সম্পর্কে তো অজ্ঞ ছিলাম, সেজন্য আমরা তাদের অনুসরণ করেছি, তারা যা করেছে আমরাও তা করেছি। এটা যাতে করে তোমরা বলতে না পারো। মানব জাতির এটা আর বলার কোনো অধিকার নাই যে আমার বাপ আল্লাহকে রব মানে না, এজন্য আমি আল্লাহকে রব মানব না। এই বলার অধিকার নাই যে আমার বাপ দাদারা রবকে চিনেনি, এই জন্য আমিও চিনব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে রব সেটা তিনি মানব জাতিকে চিনিয়ে দিয়েছেন, মানব জাতিকে জানিয়ে দিয়েছেন। কিন্তু এই হতভাগা মানব জাতি আল্লাহকে রব হিসাবে আলামে বারজাখে নাকি আলামে আরওয়াহতে স্বীকার করলে পারেও দুনিয়াতে এসে আর স্বীকার করতেছে না, আল্লাহকে মাবুদ স্বীকার করতেছে না, রব স্বীকার করতেছে না। অনেকে আছে যে নিজেই রবের দাবি করছে, অনেকে আছে যে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে গায়রুল্লাহকে রব বানিয়েছে। এই জন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। এই আহলে কিতাবেরা, ইহুদি খ্রিস্টানেরা, এরা তাদের আলেমদেরকে এবং তাদের পাদ্রীদেরকে, ধর্মযাজকদেরকে, সন্ন্যাসীদেরকে এরা তাদের রব, তারা তাদেরকে রব মেনেছে। তো আদি ইবনে হাতিম যখন খ্রিস্টান ছিলেন, সেই খ্রিস্টান থাকা অবস্থাতে রাসূলের কাছে এসেছেন, সে মুসলমান হবেন আর কি। তার আগেই তার গলাতে ক্রুশ ছিল, যেটা খ্রিস্টানেরা সম্মান করে, ক্রুশ যার পূজা করে তারা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আদি ইবনে হাতিম, তুমি এই অশানটাকে, তুমি এই মূর্তিটাকে ছুঁড়ে ফেলে দাও। তার কারণ এই মূর্তি গলাতে নিয়ে তো আর তাওহীদের ঘোষণা দেওয়া যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেওয়া যাবে না। আপনার শরীরে মূর্তি থাকবে, মূর্তির চিহ্ন থাকবে, অন্য মাবুদ থাকবে, আর আপনি ঘোষণা দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সেটা তো হয় না। আপনার গলায় তাবিজ থাকবে, আপনি মুসলমান হবেন, কালিমা শাহাদার সাক্ষ্য দেবেন, সেটা তো হয় না। তাবিজ তো হচ্ছে মাবুদ। আপনি আপনার গলায় ক্রুশ ঝুলিয়ে রাখবেন আর শাহাদা দিবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সেটা তো হয় না। সেটা তার ছুঁড়ে ফেলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিকে বললেন যে তুমি আগে তোমার ওই মূর্তিটা ফেলে দাও। ফেলে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে সেই কোরআনের সেই আয়াত, সূরা তাওবার সেই আয়াত তেলাওয়াত করলেন যে এই ইহুদি খ্রিস্টানেরা তাদের আলেমদেরকে এবং তাদের ধর্মযাজকদেরকে এরা রব হিসাবে গ্রহণ করেছে। মানুষ মানুষকে রব হিসাবে যে গ্রহণ করে, মানুষ যে মানুষের রব হতে পারে, পবিত্র কোরআনুল কারীমের এই আয়াত হচ্ছে তার চূড়ান্ত সাক্ষী। অনেকে আবার মনে করতে পারে যে মানুষ আর মানুষের রব হয় কি করে? রব তো হবে না আল্লাহ, তো রব হয় কি করে মানুষ মানুষের রব? সেটা রাসূল বুঝিয়ে দিয়েছেন। আদি বললেন যে কই, আমরা তো তাদেরকে তাদের ইবাদত বন্দেগী করি না, তাদেরকে সিজদা করি না। সেই সময় তারা এটা হয়তো করতো না, তাদের ইবাদত বন্দেগী করতো না, সেজন্য বলতেছেন যে আমরা তো তাদের ইবাদত বন্দেগী করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের সে আলেম ওলামারা, সেই পাদ্রীরা যখন তোমাদের জন্য কিছু হালাল ঘোষণা করে, তখন কি তোমরা ওটাকে হালাল ঘোষণা করে নাও না, হারাম গ্রহণ করে নাও না? হ্যাঁ, তা তো নেই। যখন তারা কোনো কিছুকে হারাম ঘোষণা করে, তারা হারাম গ্রহণ
গ্রহণ করে নেয় যে হ্যাঁ ঠিক আছে হারাম হয়ে গেল। যখন তারা কোনো কিছুকে হালাল ঘোষণা করে তখন কি তোমরা সেটাকে হালাল মনে করে নাও না? বলছে হ্যাঁ তা তো হয়। মানে তারা যেটাকে হারাম করে সেটা হারাম মেনে নেয়, আল্লাহ যদিও হারাম করেন। তারা যেটা হালাল করে সেটাকে তারা হালাল মেনে নেয়, যদিও আল্লাহ তাকে হালাল করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটাই তো হচ্ছে তাদের ইবাদত, এটাই হচ্ছে তাদের ইবাদত। যার ইবাদত ভাবে তিনিই তো রব। তাহলে এই ইহুদি খ্রিস্টান জগৎ তারা তাদের পাদ্রীদের, তাদের আলেম ওলামাদের, আহবারদের, আরবি ভাষায় আহবার বলা, তাদের আলেমদেরকে আহবার বলা, তাদের সন্ন্যাসীদেরকে রুহবান বলা, তো এদেরকে তারা তাদের রব হিসেবে গ্রহণ করে ফেললো। কিসের মাধ্যমে করলো? কি ধরনের ইবাদত তারা করলো? রাসূল বলছেন যে তারা যেটা হালাল করলো সেটাকে তারা হালাল মানলো, তারা যেটা হারাম করলো তারা সেটাকে হারাম মানলো, এটার মাধ্যমে তারা ইবাদত করলো। তাহলে কেউ যদি কাউরি কোনো কথা হালাল হিসাবে গ্রহণ করে ফেলে সেটা হালাল নয়, বা তার হারাম কোনো বিষয় হারাম গ্রহণ করে ফেলে অথচ সেটা হারাম নয়, তাহলে নিঃসন্দেহে সে তাকে রব হিসেবে গ্রহণ করে ফেলেছে। সে নিমুখ হারাম, সে গাদ্দার, সে আল্লাহর অঙ্গীকারী। সে ঘোষণা দিয়েছে আমি আরওয়াহকে, আলামে আরওয়াহকে ঘোষণা দিয়েছে, রূহের জগতে ঘোষণা দিয়েছে যে আমরা আপনাকে রব হিসেবে মানলাম, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি আমাদের রব। অথচ আমরা দুনিয়াতে আমরা রব মানলাম কাকে? মানুষকে রব মানলাম, মানুষের ইবাদত বন্দেগী করছি, দেবদেবীর ইবাদত বন্দেগী করছি, পীরের ইবাদত করছি, মাজারের ইবাদত করছি, দাঁড়িয়ার ইবাদত করছি। ইবাদত হবে তো আল্লাহ, সেই ঘোষণা তো আমরা আলামে আরওয়াহতে দিয়েছি। আলামে আরওয়াহ এর সাথে অনেক ধরনের বর্ণনা, অনেক ধরনের বিবরণ হাদিসে পাওয়া যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এই অঙ্গীকারটা কিভাবে নেওয়া হলো? সমস্ত রূহের কাছ থেকে যে অঙ্গীকারটা নিলেন সেটা কিভাবে নিলেন? তিনি বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের পৃষ্ঠদেশে তার হাত স্পর্শ করলেন। স্পর্শ করার ফলে কিয়ামত পর্যন্ত বানি আদমের যত নাশামা, যত রূহ রয়েছে সমস্ত রূহগুলো বেরিয়ে আসলো। সেগুলোর আকার দিলেন, ছোট ছোট করে পিঁপড়ার আকারের মতো আকার দিলেন। তারপরে সেটা আদমের সামনে ছড়িয়ে দিলেন এবং তাদের কাছ থেকে তিনি এই শাহাদা নিলেন, এই সাক্ষ্য নিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেই সময় আমরা সবাই এক ঘোষণা করেছি যে হ্যাঁ ক্বালু বালা, আপনি আমাদের রব, সাক্ষ্য দিয়েছি। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের কাছ থেকে সাক্ষ্য নিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলামে আরওয়াহের জগতের ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডান হাত স্পর্শ করলেন আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশের উপরে, তাতে কিছু সন্তান বেরিয়ে আসলো। আল্লাহ বললেন যে এই সন্তানগুলোকে আমি জান্নাতের জন্য সৃষ্টি করেছি, এরা জান্নাতের আমল করবে। তারপরে আবার হাত বোলালেন। আল্লাহ নবী বলছেন আল্লাহর দুটি হাতই হচ্ছে ডান হাত, তাতে কিছু সন্তান বেরিয়ে আসলো। আল্লাহ বললেন যে এগুলা হচ্ছে সব জাহান্নামী। যারা ডান হাতে ছিল সেটাকে বললেন যে এগুলো হচ্ছে জান্নাতি। আর যারা বেরিয়ে আসলো অন্য হাতে, আল্লাহ বললেন যে এগুলো হচ্ছে সব জাহান্নামী। এই জন্য সাহাবীরা মৃত্যুর সময় বা তার আগে তারা কাঁদতেন। তারা এই বলে কাঁদতেন যে জানি না যে আমরা আল্লাহর কোন হস্তে, আমরা কোন হাতে আমরা এসেছি, সেটা তো আমার জানা নেই। এই জন্য তারা কাঁদতেন যে আমরা আল্লাহর ডান হাতে এসেছি না বাম হাতে, সেটা তো আমাদের জানা নেই। তো আল্লাহ তুমি আমাদেরকে তোমার ডান হাতের মধ্যে রাখো। এজন্য ইমানদার, পরেজগার, মুত্তাকি ব্যক্তিদের একটা বৈশিষ্ট্য যে এরা সেজন্য কান্না করবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে যে আল্লাহ যে মানুষগুলো তোমার জান্নাতীদের মধ্যে অন্তর্ভুক্ত তাদের অন্তর্ভুক্ত তুমি করো। আর যারা জাহান্নামী তারা আল্লাহর উপরে অভিযোগ করবে, আল্লাহ তো কার সাথে, আল্লাহ তো করছে, ডান হাতে এসছে এগুলো জান্নাতি, ডান বাম হাতে জাহান্নামী, আল্লাহর উপরে অভিযোগ দিবে। যারা আল্লাহর উপরে অভিযোগ দেয়
এরা মূলত জাহান্নাম। আল্লাহ এটা দেখিয়েছেন। আল্লাহ জানেন কারা ভালো কাজ করবেন, কারা বাধ্য থাকবেন আর কারা অবাধ্য থাকবেন, সেটা আল্লাহ জানা। আল্লাহ যেমন অতীতকে জানেন, বর্তমান ভবিষ্যৎ সব কিছুকে একইভাবে জানেন। আমাদের কাছে অতীত বর্তমান এগুলো ভিন্ন ভিন্ন হতে পারে, আল্লাহর কাছে এগুলোর এলেন হচ্ছে একই। এজন্য আমরা কি করবো না করবো বিষয়গুলো আল্লাহর সবাই আল্লাহ জানা। এজন্য অনেকে আবার বেশি বুঝতে গিয়ে তাকদীরকে অস্বীকার করে বসে। তাকদীরকে অস্বীকার করা যাবে না এবং তাকদীরের উপরে সবকিছু ছেড়ে দেওয়াও যাবে না। ইসলাম হচ্ছে মধ্যবর্তী একটি জীবন ব্যবস্থা। ইসলামে বলা হয়েছে যে তুমি সবকিছু তাকদীরের উপরে ছেড়ে দিও না, আবার তাকদীরকে অস্বীকার করো না। তাকদীরে কি আছে না আছে সেগুলো হচ্ছে বিশ্বাসের বিষয়, সেগুলো সেগুলোর উপরে আমল করবে, আমলের বিষয় না। আমলের বিষয় না মানে হচ্ছে কি, যে আমি ধরে নিলাম যে আমার জাহান্নাম আছে, আপনি ধরে নিলেন কেন? ধরে নিলাম যে আমি জান্নাতি, আপনি ধরে নিলেন কেন? কি আপনাকে বলবো? আল্লাহ এটা জানিয়েছেন যে মানুষের মধ্যে এরকম হতে পারে, দুই শ্রেণী হবে, স্বাভাবিক। যেহেতু জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছেন, জান্নাতও সৃষ্টি করেছেন মানুষের জন্য, জাহান্নামও মানুষের জন্য। জান্নাতে যাবে আল্লাহর বাধ্য মানুষেরা, আর জাহান্নামে যাবে আল্লাহর অবাধ্য মানুষেরা। এটা তো চূড়ান্ত সত্য কথা। মানুষ তার অপরাধের কারণেই যাবে। এই জন্য অনেকের মধ্যে এই ধরনের সন্দেহ সংশয় হইবে। যেমন এগুলো দায়ী তিনি বলতেছেন যে তাকদীরের ব্যাপারে আমার কিছুটা সন্দেহ হইল, যে তাকদীর মনে হয় নাই, আল্লাহ কেন নির্ধারণ করবে, এটা নাই মনে হয়। তো তিনি অনেক সাহাবীর কাছেই গেলেন, সর্বশেষ যার কাছে গেলেন এবং যিনি নবীর বরাত দিয়ে হাদিসটা বললেন তিনি হচ্ছেন যায়েদ বিন সাবিত সম্ভবত। তো তার কাছে গেলেন। তার আগে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ আর অন্যান্য কাছে গিয়েছিলেন আর কি। তো সর্বশেষ তিনি যখন ওই সাহাবীর কাছে গেলেন, তারপরে তিনি বললেন যে আমার অন্তরে এমন কিছু তাকদীরের বিষয় আছে, তা আপনি এমন কিছু বলেন হাদিস, যাতে করে আমার তাকদীরের ব্যাপারে ওই সমস্ত সন্দেহ সংশয় যেগুলো জাগতে তেমন করে সেটা দূর হয়ে যায়। তো তিনি বললেন যে দেখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি শুনেছি, রাসূল বলেছেন আর কি, যে আল্লাহ যদি আসমান জমিনের সবাইকেই যদি জাহান্নামে দেয়, তবুও তিনি গায়রু জালেম, তিনি জালেম নন। এটা মানুষের আমলের জন্য হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সকলকে ক্ষমা করে দেন, সকলের উপর রহম করেন, তো এটা আল্লাহর অনুগ্রহ। এটা কেউ বলতে পারবে না যে সবাই জাহান্নামে চলে গেল, আল্লাহ জুলুম করবে, এটা না। আল্লাহ কারোর প্রতি জুলুম করবেন না, জুলুমকারী তিনি নন। মানুষ যা কিছু আমল করেছেন সে আমলেরই প্রতিদান তিনি পাবেন। সে সেটা স্বীকার করবে, সে সেটা অস্বীকার করতে পারবে না। মানুষ তার সে আমলের কারণেই হয় জান্নাতে না হয় জাহান্নামে যাবে। তো এভাবে বলাতে তার সেই সংশয় সন্দেহটা দূর হয়ে গেল। কথাটা ঠিক। আমরা আল্লাহর বান্দা, আমাদের কাজ হচ্ছে আল্লাহর দাসত্ব করা। আল্লাহ আমাদের বিবেক বুদ্ধি দিয়েছেন, সেই বিবেক বুদ্ধিকে আমরা কাজে লাগিয়ে আমরা দুনিয়াতে কাজ করছি। আমরা সেই বিবেক বুদ্ধি লাগিয়ে আমরা ভালো কাজও করতে পারি এবং খারাপ কাজও করতে পারি। এই ব্যাপারে আমাদের স্বাধীনতা, সেই স্বাধীনতার বিচার হবে। আমরা যে কাজ করতেছি স্বাধীনভাবে করতেছি, সেই স্বাধীনভাবে জেনে শুনে বুঝে কাজ করতেছি, সেটার হিসাব হবে। যেটা দুনিয়াতেও হচ্ছে সেটা আখিরাতেও হবে। দুনিয়াতেও যেহেতু ছাড় পাওয়া যায় না, আখিরাতেও পাওয়া যাবে না। আপনি কাউকে হত্যা করলেন, এখন বিচারকের কাছে গিয়ে যদি বলেন, জজ সাহেব, বিচারক সাহেব, আমি তাকে তো হত্যা করছি, তো আমার হাতে তো তার হত্যা ছিল, সেজন্য সে হত্যা হয়ে গেছে, হত্যা করেছি, মানে আমার হাতে তার হত্যা হওয়া ছিল সেজন্য হত্যা করেছি আমি। জজ তুমি বলবে যে ঠিকই করেছ, তোমার হাতে হত্যা ছিল, তুমি হুঁশিয়ার মানুষ, জ্ঞান, তুমি তো পাগলা নও, তোমার হুঁশ বুদ্ধি সবই আছে, তুমি হুঁশের সাথে বিবেক আছে, বুদ্ধি আছে, সবই আছে। হ্যাঁ, তাহলে তুমি ঠিকই করছো, যাও খালাস। দুনিয়ার বিচারক কেউ বলবে এটা? কেউ বলবে না।
তাহলে দুনিয়ার বিচারকের কাছে আপনি এটা বলে যদি নাজাত না পান, তা আল্লাহর কাছে এটা বলে নাজাত পাবেন? দুনিয়ার বিচারক আপনাকে ছাড়বে না। তোমার তো হুঁশ বুদ্ধি সবই আছে দেখতেছি, তুমি তো হুঁশিয়ার মানুষ, হ্যাঁ তুমি তো পাগলা থাকলা না যে তুমি পাগল তাকে হতে করছো, তা তো না। পাগল ছাগল করলে তো সেটা ভিন্ন জিনিস। তুমি তো হুঁশ নিয়ে সজ্ঞানী মানে ইচ্ছাই তুমি সেটা হত্যা করেছো, এত তুমি দোষী, তাকে দোষী সাব্যস্ত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বনি আদমের বিচার করবেন, তাকে সেটাই বলা হবে, তুমি সজ্ঞানী হুঁশে স্বাধীনতা পেয়ে তুমি করেছো, সেটা স্বীকার করতে পারবে না, করার উপায়ও নেই। আমাদের বিবেক বুদ্ধি আছে, আমরা আমাদের বিবেক বুদ্ধি দিয়েই তো আমরা আল্লাহর ইবাদত করছি। আমাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, সবকিছু আছে, আমরা করে খাচ্ছি, সবকিছুই করছি, সবকিছুই বুঝি। সেই বুঝেরই তো বিচার হবে, সেই স্বাধীনতার বিচার হবে, এবং সেই কারণেই মানুষ হয় জান্নাতে না হয় জাহান্নামে যাবে। তো আমরা আলামে আরওয়াহ, রুহের জগতের বিবরণ নিয়ে আলোচনা শুনছি। রুহের জগৎ হচ্ছে চারটি: আলামে আরওয়াহ, আলামুদ দুনিয়া, আলামে বারজাখ, আলামে আখিরাহ। আমরা আলোচনা শুনছি আলামে আরওয়াহ, রুহের জগৎ নিয়ে। আমাদের প্রত্যেকের রুহ আগে সৃষ্টি হয়েছে, সেটা রুহের জগতে এখনো আছে। যার যেটা রুহ, সেটাকে তার মধ্যেই আল্লাহ দিয়ে থাকেন। ঈসা আলাইহিস সালামের যে রুহ, সেটা মারিয়ামের মধ্যে আল্লাহ দিয়েছেন। সেই রুহটা দিয়াতেই ঈসা নবীর জন্ম হয়েছে। পিতা লাগেনি, পিতা ছাড়াই জন্ম হয়েছে, কিন্তু রুহুটা ধার্য ছিল যে এটা ঈসা নবীর রুহ। এইভাবে প্রত্যেকটা নবীর আসলে রুহ ছিল, প্রত্যেকটা মানুষের রুহ ছিল। আলামে আরওয়াহে সেটা জমা আছে এখনো। যারা পৃথিবীতে আসেনি, সে রুহগুলো এখন আছে, আসবে পরে, যখন আল্লাহ যাকে সৃষ্টি করবেন সেই রুহটা দিয়ে তাকে সৃষ্টি করবেন। আলামে আরওয়াহের একটি ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি আদমের যত সন্তান হবে, তিনি তার পৃষ্ঠ স্পর্শ করে সেগুলোকে বের করলেন, এবং প্রত্যেকটি বনি আদমের কপালের ওপরে কিছুটা উজ্জ্বলতা দিলেন, যাতে চিনা ক্ষুদ্র ক্ষুদ্র করে পিঁপড়ার মতো। তো সেই বনি আদমের মধ্যে থেকে একজন ব্যক্তির সেই কপালের শুভ্রতাটা আদম আলাইহিস সালামকে খুব চমৎকৃত করলো, খুব সুন্দর লাগলো। তো আদম আলাইহিস সালাম আল্লাহকে বললেন যে আল্লাহ, এই যে খুব সুন্দর লাগতেছে, এটা কার নাশামা, এটা কার রূহ? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এটা হচ্ছে তোমার সন্তান, আখিরি জামানার সন্তান দাউদ আলাইহিস সালামের, সেটা হচ্ছে নাশামা। তো আল্লাহকে তিনি বললেন, আদম আলাইহিস সালাম বললেন যে আপনি তার বয়স কত ধার্য করেছেন? তো আল্লাহ বললেন যে আমি 60 বছর ধার্য করেছি। ইমাম দাউদ আলাইহিস সালামের বয়স 60 বছর ধার্য করেছি। তো আদম আলাইহিস সালাম বললেন যে আমার বয়স থেকে 40 বছর এই দাউদ নবীকে দিয়ে দেওয়া হবে। তাহলে এখান থেকে বোঝা গেল যে রূহগুলোকে আল্লাহ আদমের কাছে পেশ করলেন, সেই রূহগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা রূহ ছিল, আলাদা আলাদা রূহের আলাদা আলাদা নাম। এটা অমুক নবীর, এটা অমুক, এভাবে। তো আদম আলাইহিস সালাম তার 40 বছর যাকে দিলেন, তিনি হচ্ছেন দাউদ আলাইহিস সালাম। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সহি হাদিসে। আর আপনারা তো জানেন যে আমরা কোন জয়ীফ হাদিসের বিবরণ দিই না, চাবি যে সবই সহি হাদিস থেকে দিয়ে থাকি, সেটা মুসনাদে আহমদের হোক, তারপরে মুস্তাদরাকের হোক, বা বুখারী মুসলিম বিভিন্ন গ্রন্থ থেকে সহি বিবরণগুলি দিয়ে থাকি। আমরা সেটা হাদিসের উদ্ধৃতি দিই আর না দিই, এগুলো সহি হাদিস। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে কি, এবার আল্লাহ নবী বলতেছেন যে আদম আলাইহিস সালামকে তো আল্লাহ দুনিয়াতে পাঠালেন, দুনিয়াতে আসলেন, দুনিয়াতে তার বয়স দেওয়া হয়েছিল 1000 বছর। তো আদম আলাইহিস সালাম বোঝা যাচ্ছে যে তিনি তার বয়স তাহলে গণে গণে রেখেছেন। তো সেই সময়ও তাহলে গণনা এর হিসাব, এগুলোর জ্ঞান ছিল। মানুষ মনে করে যে মানুষকে আগে আল্লাহ সৃষ্টি করতে বুকা করে একটা পাড়া করে সৃষ্টি করতে, কোনো বুদ্ধি ছিল না। এগুলো সব জাহেলদের কথা, নাস্তিকদের কথা। আল্লাহ মানুষকে বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে শ্রেষ্ঠ মানুষ হিসেবে পৃথিবীতে পাঠিয়ে মানুষের বলে কোনো হুঁশ বুদ্ধি ছিল, জ্ঞান তাকে বলে ধরে
এগুলো সব হচ্ছে কাল্পনিক কথা, নাস্তিকদের কাল্পনিক কথা। সমস্ত জ্ঞান দিয়ে জ্ঞানী করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে দিতে পারেন। আদম আলাইহিস সালাম তাকে 1000 বছর দেওয়া হয়েছে। আদম আলাইহিস সালাম গণনা করছেন, যখন 960 বছর হয়েছে মালাকুল মাউত তার কাছে এসেছে। আমরা জানি যে নবীদের কাছে আগে ফেরেশতারা সরাসরি মানে মানুষের রূপ ধরে তাদের কাছে আসতে না, এসে বলতে না। এই ধরনের ঘটনা আপনারা জানেন, সে ঘটনা এই ইয়ার কাছে ঘটেছে, কি বলে মুসা আলাইহিস সালামের কাছে ঘটেছে। মুসা আলাইহিস সালামের কাছেও কিন্তু মানুষের কাছে ধরে মালাকুল মাউত এসেছিলেন, এসে জান কবজ করলেন। তো এ কথা বলাতেই তিনি একটি চর মেরেছিলেন, মালাকুল মাউতকে একটা চর মেরেছিলেন এই দাউদ নাকি মুসা, তাতে এক চোখ কিন্তু নষ্ট হয়ে যায় মালাকুল মাউতের। তো যেহেতু মানুষ আকৃতিতে এসেছেন, তিনি আর মানে স্ব আকৃতিতে না, তো আল্লাহকে যে বললেন যে আপনি এমন এক বান্দার কাছে পাঠালেন জান কবজ করতে, যে মরতে চায় না। তো কি হয়েছে না, তো এই যে অবস্থা, তো আল্লাহ তার চোখ ভালো করে দিলেন, মালাকুল মাউতে সই যাবি। তো আল্লাহ বললেন যে যাও, এবার তাকে যে বলো যে তুমি কতদিন বাঁচতে চাও, তো তুমি তোমার হাতটাকে তুমি একটা শাওরের ওপর, একটা গরুর গায়ের ওপর রাখি, তারপরে ওর তোমার ওই হাতের মধ্যে এই যতটি লোম থাকবে প্রত্যেকটা লোমের বিনিময়ে তোমাকে 1 বছর দেওয়া হবে। তো তিনি আসলেন, এসে বললেন যে এরকম ব্যাপার, আল্লাহ তাআলা এটাই কথা। তো বলছে যে এত যতটি লোম আছে, ধরে নিলাম যে এখানে 1000 বা মানে কত হাজার হবে তো বলা যায় না। তো এরপরে কি হবে, ওঠের পরে মতো মরতে হবে, ওই আর বাঁচতে চাই না, মানে মরতে তো হবেই। মানে এখন লোম এখন 5 লক্ষ থাকুক আর 10 লক্ষ আর 20 লক্ষ থাকুক আমার এই হাতের আঙ্গুলের স্তরে লোমগুলো, তারপরে তো মরতেই হবে, ঠিক আছে। তো অনুমতি নিয়েই তাদের দামটা কবজ করা হয়েছে, বুঝা যাচ্ছে। তো যাই হোক, আদম আলাইহিস সালামের কাছেও মালাকুল মাউত এসেছেন, এসে বলতেছেন যে আপনার তো বয়স শেষ। আদম বলছেন কেন, এখনো তো 40 বছর বাকি, মানে 1060 নাকি 960 বছর হয়েছে, তাহলে আরো 40 বছর আছে, 1000 বছর যেহেতু দাঁড়িয়ে ছিল। তো বলছেন যে এখনো তো 40 বছর বাকি আছে। তো জি মালাকুল মাউত বললেন কেন, আপনি 40 বছর যে আপনার ছেলে দাউদকে দিয়েছেন। তো তিনি বললেন কই না, ভুলে গেছে। তো রাসূল বলছেন যে আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছে, এই জন্য তার সন্তানেরা ভুলে যায়। আদম আলাইহিস সালাম ভুল করেছে, সেজন্য বানি আদমেরাও ভুল করে। ভুল তো আমরা জানি যে আল্লাহর একটা নফরমানি হয়ে গিয়েছিল। আল্লাহ বলেছিলেন আদমকে যে তুমি ওই গাছটার কাছে যেও না, কিন্তু খেয়েছে, ফলটা কেন খেয়েছিল। সেজন্য সেই ভুলটা করার কারণে তো আল্লাহ এই দুনিয়াতে আদমকে আল্লাহ পাঠিয়ে দিলেন, দুনিয়াতে এসে গেছে। তো এই জন্য মুসা আলাইহিস সালামের সাথে আদম আলাইহিস সালামের তর্ক হয়েছে, ঝগড়া হয়েছে। তো সেদিকে আর যাচ্ছি না, সেটা আল্লাহর কাছে হয়েছিল, রুহের জগতে হয়েছিল, আলামে বারজাখে হয়েছিল, হতে পারে। তো আমরা আলামে আরওয়াহে, রুহের জগতে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে সেগুলো কোরআন এবং সুন্নাহে এগুলো স্পষ্ট বিবরণ আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাসূল দিয়েছেন। কোরআনে আল্লাহ দিয়েছেন, হাদিসে রাসূল দিয়েছেন। কোরআনের যেটা বিবরণ সেটা তো সূরা আরাফে আল্লাহ দিয়েছেন যে আমাদের প্রত্যেকের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা নিয়েছেন, রুবুবিয়াতের ওয়াদা নিয়েছেন, রব হওয়ার ওয়াদা নিয়েছেন। আমরা সবাই বলেছি যে আপনি হলেন আমাদের রব। আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তো আমরা সবাই বলেছিলাম বলো বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের রব। আমরা সবাই কিন্তু আল্লাহকে রব স্বীকার করে নিয়ে দিয়েছি, কিন্তু এখন আমরা আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহকে রব মানতেছি। আমরা আল্লাহর ইবাদত করা বাদ দিয়ে আমরা গায়রুল্লাহর ইবাদত করতেছি। এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের নিমক হারামি, এটা আমাদের অঙ্গীকার ভঙ্গ করা। অনেকে তো আছে, আমরা যেটা বললাম যে নিশ্চয় আবার রব দাবি করেছে, ফেরাউন দাবি করেছে, তারপরে নমরুদ দাবি করেছে, তার রব দাবি করছে, নিশ্চয় রব দাবি করছে। এমনকি সে বলেছে, ফেরাউন বলেছে যে আনা রব্বুকুল আলা, আমি তোমাদের আলা রব, মহান রব, মানে সুউচ্চ রব, বড় রব, নাউযুবিল্লাহ। তো সেই সময় ফেরাউন তো আল্লাহকে রব মেনেছিল, নমরুদও তো মেনেছিল, কিন্তু তারা দুনিয়াতে এসে আল্লাহকে রব মানতে অস্বীকার করত।
অনেকে আছে যে এখন আল্লাহকে রব মানবে না, নাস্তিক হয়ে গেছে। রব বলতে কিছু নাই, নাস্তিক। সবচেয়ে নিকৃষ্ট প্রাণী পৃথিবীতে হচ্ছে, এবং এই পৃথিবীতে বসবাসের অযোগ্য প্রাণী হচ্ছে এই নাস্তিক শ্রেণী। এই নাস্তিক শ্রেণীরা পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার রাখে না। নাস্তিকেরা পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না। এটা আল্লাহর পক্ষ থেকে এটা নিষিদ্ধ। কিন্তু এরা এখন আছে, তার মানে যে আস্তিকেরা দুর্বল, এখন নাস্তিকেরাই সবল বোঝা যাচ্ছে। নাহলে নাস্তিকেরা কেন বেঁচে আছে দুনিয়াতে? বেঁচে থাকার কথা না। আস্তিকেরা তাদের শাস্তি দিবে, তাহলে তো তারা শাস্তি পাবে, আল্লাহ তো শাস্তি দিবে না। কিন্তু এখন এই দুনিয়াতে অসংখ্য নাস্তিকের সৃষ্টি হয়েছে। নাস্তিক মানে হচ্ছে যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, এদেরকে মূলত আমরা নাস্তিক বলতেছি। হ্যাঁ, যারা আল্লাহকে স্বীকার করে কিন্তু আল্লাহর সাথে অন্যকে শিরক করে, যাদেরকে মুশরিক বলা হয় বা কাফের বলা হয়, এরা দুনিয়াতে বেঁচে থাকতে পারে, এদের বেঁচে থাকার অধিকার আছে। কিন্তু যারা আল্লাহকেই মানবে না, সে আবার আল্লাহর জমিনে থাকবে কি করে? আল্লাহকেই মানে না তো সে আল্লাহর বাতাস গ্রহণ করবে কি করে? আল্লাহর রোদ বৃষ্টি এগুলোর ফায়দা কি করে সে হাসিল করবে? সে অধিকার তো তার নাই। কিন্তু যেহেতু আস্তিকেরা হচ্ছে দুর্বল এবং আস্তিকেরা তাদের শাস্তি নিশ্চিত করছে না, সেই জন্য নাস্তিকেরা বেড়ে যাচ্ছে, নাস্তিকেরা বেঁচে থাকছে বা বেড়ে যাচ্ছে। আস্তে দিন দিন নাস্তিকদের সংখ্যা বাড়ছে, আল্লাহকে অস্বীকার করার প্রবণতা মানুষের মধ্যে বাড়ছে, যেটা কাম্য নয়। অথচ এই মানুষরা যারা আল্লাহকে আজকে মানতেছে না, বিশ্বাস করতেছে না, আলামে আরওয়ার যুগে সেই রুহের জগতে তারা আল্লাহকে রব হিসেবে স্বীকার করেছে, অথচ তারা দুনিয়াতে এসে আল্লাহকেই স্বীকার করতেছে। কত বড় গাদ্দার, কত বড় নিয়ম খারাপ! অথচ আল্লাহ কোরআনে সুস্পষ্টভাবে বলে দিচ্ছেন, প্রত্যেকটা নবী রাসূলের মাধ্যমে তার উম্মতকে জানিয়ে দিয়েছেন যে তোমরা সবাই আল্লাহকে রব হিসেবে মেনেছো। তো এই আলামে আরওয়াতে আমরা আল্লাহকে রব হিসেবে মেনেছি। সেই রব যদি আমরা এই দুনিয়াতেও আল্লাহকে মানতে পারি এবং সেটার উপরে আমরা সুদৃঢ় থাকতে পারি, তাহলে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ঘোষণা রয়েছে। এই জন্য পবিত্র কোরআনুল কারীমে বলেছেন আল্লাহ যে নিঃসন্দেহে যারা বললো রব্বুনা আল্লাহ, আমাদের রব হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারপরে তারা সেই বিষয়ের উপরে, সেই কথার উপরে অটল থাকলো, স্থির থাকলো, নড়চড় হলো না। আল্লাহকে রব মেনেছি তো মেনেছি, আমরা আর কোনো গায়রুল্লাহকে রব মানবো না। আল্লাহকে মাহবুদ মেনেছি, আমরা অন্য কোনো কাউকে মাহবুদ মানবো না, এটার উপরে অটল থাকলো। আল্লাহকে আমরা ইবাদতের যোগ্য মেনেছি, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে ইবাদত করব না। অর্থাৎ যে সমস্ত বিষয়গুলো ইবাদত হিসেবে গণ্য, সেগুলো আল্লাহর জন্যই করব, সেজদা আল্লাহর জন্যই করব, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করব না। নজর এটা আল্লাহর জন্যই করব, মানত আল্লাহর জন্যই করব, আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহ নামে মানত করব না। শপথ সেটা আল্লাহর নামেই করব, আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করব না। প্রার্থনা সেটা আল্লাহর কাছেই করব, অন্য কারো কাছে প্রার্থনা করব না। আশ্রয় চাইবো সেটা আল্লাহর কাছেই চাইবো, আল্লাহর ছাড়া অন্য কারো কাছে চাইবো না। এইভাবেই আমরা ইবাদত হিসাবে যত কিছু আছে, সালাত সিয়াম যত কিছু সব আল্লাহর জন্যই করব, অন্য কারোর জন্য করব না। এটাই তো হচ্ছে রুবুবিয়াতের ঘোষণার তাৎপর্য, এটাই তো হচ্ছে আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়ার তাৎপর্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা হারাম করেছেন সেটাকে হারাম বলে মানবো, অন্য যে যারা আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ যেটা হারাম করেছে তার বিরুদ্ধে সেটাকে হালাল করেছে, আমরা সেটা মানবো না। আল্লাহ যেটা হালাল করেছেন সেটা হালাল মানবো, আল্লাহ যেটা হারাম করেছে সেটা হারাম মানবো। সেটাই হচ্ছে আল্লাহর এই রুবুবিয়াতের এই যে সাক্ষ্য, সেই সাক্ষ্যের সেটা দাবি। এতে দুনিয়াতে যারা আল্লাহকে রব মানার পরেও এই বিষয়গুলো যারা অস্বীকার করে, আল্লাহ যেটা বিধান দিয়েছেন সেই বিধান মানব, মানব জাতি যেটা বিধান দিচ্ছেন কোরআন সুন্নাহ বিরোধী, আল্লাহর আইন বিরোধী, শরীয়ত বিরোধী, সেই আইন আমি মানব না। সেটাই হচ্ছে রুবুবিয়াতের সাক্ষ্যের, সেটাই হচ্ছে দাবি। এখন আমরা দুনিয়াতে এসে আমরা সেই দাবিকে অস্বীকার করছি। আমরা আল্লাহকে রব মেনেছি ঠিকই, কিন্তু আমরা আমাদের সেই অঙ্গীকারের ওপরে, আমরা সেই কথার ওপরে আমরা অটল নেই। আমরা গায়রুল্লাহকে আমরা আমাদের রব মেনে নিয়েছি, যেমনটা ইহুদি খ্রিস্টানেরা মেনে নিয়েছিল। পবিত্র কোরআনুল কারীমে ইতিপূর্বেই আমরা বললাম, খুতবার প্রায় প্রথমেই আমরা বললাম, ইহুদি খ্রিস্টানেরা তাদের আলেমদেরকে এবং তাদের সন্ন্যাসীদেরকে রব হিসাবে গ্রহণ করে নিয়েছে, সে কথা আল্লাহ কোরআনে বলতেছেন। তো আদি ইবনে হাতিম তিনি খ্রিস্টান মানুষ ছিলেন, তিনি আল্লাহ নবীকে বললেন যে আমরা তাদেরকে তো রব হিসাবে মানিনি, তাদের ইবাদত বন্দেগী কিন্তু আমরা করি না। রাসূল বললেন, কেন? তোমাদের সে আলেম ওলামারা
সেই পাদ্রীরা সন্ন্যাসীরা যখন তোমাদেরকে কোনো কিছু হালাল করে দেয়, তোমরা কি সেটা হালাল হিসাবে গ্রহণ করো না? হ্যাঁ, যেটা তারা হারাম করে দেয় সেটা কি হারাম হিসাবে গ্রহণ করো না? হ্যাঁ করি। তাহলে সেটা তো আল্লাহ হারাম করেনি, আল্লাহ হালাল করেনি, তারা করছে, তো তাদের সেটা তো তোমরা গ্রহণ করে নিচ্ছ। হ্যাঁ, সেটা করে নিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটাই হচ্ছে তাদের ইবাদত, এটাই হচ্ছে তাদের ইবাদত। তাহলে আপনি আল্লাহকে রব মানলেন, অথচ আল্লাহ যেটা হারাম করলো সেটাকে আপনি হারাম মানতেছেন না, আল্লাহ যেটা হালাল করলো সেটা হালাল মানতেছেন না, গায়রুল্লাহর হালাল হারাম মানতেছেন, গায়রুল্লাহর বিধান মানতেছেন। তাহলে তো আপনার এই রুবুবিয়তের সাক্ষ্য দেওয়ার দাবি তো মিথ্যা পরিমাণে প্রমাণিত হলো। এই সত্যকে যদি আপনি এই সত্য প্রমাণিত করতে চান, এটার উপর আপনাকে অটল থাকতে হবে। পবিত্র কোরআনুল কারীমে সে কথাই আল্লাহ বলতেছেন যে যারা এই রুবুবিয়তের সাক্ষ্য দেওয়ার পরে সেই রুবুবিয়তের উপরে যারা অটল রয়েছেন, তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা অবতীর্ণ হবেন, অবতীর্ণ হয়ে বলবেন যে তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, এই হাসরের মাঠে তোমাদের আর কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। পৃথিবীতে আমরা তোমাদের বন্ধু ছিলাম, আখিরাতেও তোমাদের বন্ধু আছি, তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছি, তোমরা সেখানে প্রবেশ করো। এই জন্য আল্লাহকে আমরা রব হিসাবে আলামে আরওয়াহে রূহের জগতে আমরা সেটা গ্রহণ করেছি, সেটা আল্লাহ আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমে নবীর মাধ্যমে ওহীর মাধ্যমে সেটা আমাদেরকে জানিয়েছেন। সেটাকে বিশ্বাস করতে হবে এবং সেই বিশ্বাসের উপরে অটল থাকতে হবে। কেউ যদি সেটাকে অস্বীকার করে, অবিশ্বাস করে, তাহলে সে কাফের হয়ে যাবে। যেহেতু সেই ঘোষণা ওহীর মাধ্যমে চূড়ান্ত সত্য ঘোষণা, যা আমরা সবাই সেই সময় বলেছি বালা। আল্লাহ যখন বলেছেন যে আমি কি তোমাদের রব নই, আমি কি তোমাদের মাবুদ নই, আমরা সবাই বলেছি যে হ্যাঁ আপনি আমাদের রব। অনেকে মনে করে যে রব মানে হলো খালি সৃষ্টিকর্তা। না, কথাটি ভুল। শুধু আল্লাহকে সৃষ্টিকর্তা বিশ্বাস করলে পারে কেউ মুসলমান হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সে আল্লাহকে রব হিসাবে, আল্লাহকে মাবুদ হিসাবে বিশ্বাস না করবে। আল্লাহকে সৃষ্টিকর্তা বিশ্বাস তো মুশরিকরাও করে, মুশরিকেরাও কিন্তু আল্লাহকে সৃষ্টিকর্তা বিশ্বাস করে। মুশরিকেরাও বিশ্বাস করে যে আল্লাহ আমাদের জীবন দিচ্ছেন, আল্লাহ আমাদের মৃত্যু দিচ্ছেন, আল্লাহ পানি নাজিল করছেন, আল্লাহ রোদ দিচ্ছেন, আল্লাহ এগুলো পরিচালনা করছেন। এগুলো সব কিন্তু মুশরিকেরা বিশ্বাস করে। মক্কার কুরাইশরা এগুলো বিশ্বাস করত। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, কোরআনের বিভিন্ন জায়গায় যেগুলো বিবরণ এসছে, তাদেরকে জিজ্ঞাসা যখন করা হয়েছে যেগুলো কে করে, এই পৃথিবী পরিচালনা কে করে, বৃষ্টি দেয়, মৃত্যু দেয়, এগুলো কে দেয়, তখন তারা সবাই বলেছে যেগুলো আল্লাহ দেয়। তাহলে আল্লাহর খুলুকিয়াত, আল্লাহর খালিকিয়াত, আল্লাহর খলেক হওয়া, আল্লাহর সৃষ্টিকর্তা হওয়া, আল্লাহর মুদাব্বির পরিচালনাকারী হওয়া, এটা তারা বিশ্বাস করেছে। তাহলে বিশ্বাস করার পরেও কি তারা মুসলিম হতে পেরেছে? মুসলিম হওয়ার জন্য কি আল্লাহ সৃষ্টিকর্তা, রিজিকদাতা এই শুধু বিশ্বাস রাখাটা যথেষ্ট নয়? না, যথেষ্ট নয়। এগুলো তো বিশ্বাস করতেই হবে। তার সাথে সাথে বিশ্বাস করতে হবে যে আল্লাহ হচ্ছেন ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য, তারই ইবাদত করতে হবে। তিনি যে বিধান দিয়েছেন সেই বিধান গ্রহণ করতে হবে, তিনি যে হালাল করেছেন সেটা হালাল গ্রহণ করতে হবে, তিনি যেটা হারাম ঘোষণা করেছেন সেটা হারাম ঘোষণা করতে হবে। সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, আমরা যেটা আগে বলেছি। তো আসুন আমরা আজকে আলামে আরওয়াহ এর ব্যাপারে, রুহের জগতের ব্যাপারে আলোচনা করলাম। জগৎ হচ্ছে, রুহের জগৎ হচ্ছে চারটি। এক নম্বর হচ্ছে আলামে আরওয়াহ, রুহের জগৎ, রুহের জগৎ নিয়ে আলোচনা হলো। তারপরে হবে আলামুদ দুনিয়া, দুনিয়ার জগৎ, আমাদের বাস্তব জগৎ। তারপরে আলামে বারজাখ, কবরের জগৎ। তারপরে আলামুল আখিরা, আখিরাতের জগৎ। এই চারটি জগৎ আমাদের জন্য অপেক্ষা করছে, আমাদের রুহের জন্য অপেক্ষা করছে। আমাদেরকে সর্বশেষ জগৎ আখিরাতের জগতে যেতে হবে। কবরের জগতের পরে আখিরাতের জগৎ শুরু হবে। এখন আমরা দুনিয়ার জগৎ অবস্থান করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করুন, বুঝ দান করুন, সঠিক পথে পরিচালনা করুন, জান্নাতের পথে পরিচালনা করুন, জান্নাতি হিসাবে কবুল করুন। আমিন।